একটা ব্যাটারি ভালো কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? আর যদি ভালো থাকে সেটার আসলে কয়টা সেল ভালো সেগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন? তো নরমালি একটা ব্যাটারি যখন পারফেক্টলি থাকে তখন আসলে সেটা চেক করার প্রয়োজন হয় না। আর যখন সেটাতে কোনো প্রবলেম হয় বা ব্যাকআপ কমে যায় তখন সেটার সেল কয়টা ভালো আছে সেটা জানাটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমার সামনে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে রিমসোর 200 এমপিয়ার একটা ব্যাটারি। এইটার একদম পারফেক্ট কন্ডিশনে আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে একটি ব্যাটারি ভালো নাকি খারাপ, কিংবা সেই ব্যাটারির কয়টা সেল ভালো আছে সেই সমস্ত কিছু। তো এইখানে আমি এখন যে ব্যাটারি ক্যাপগুলা খুলছি, তো এটা একদম পারফেক্ট আছে। তো একটা পারফেক্ট থাকা ব্যাটারির সেলগুলার ভোল্টেজ কত হয় সেটা আপনারা আজকে জানতে পারবেন। এবং একটা মোটামুটি প্রায় ডেড ব্যাটারির সেলের ভোল্টেজ কত হয় সেটাও আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে আমার সামনে একটা মাল্টিমিটার। তো এটা কিভাবে আপনারা চেক করতে পারেন আমি আপনাদেরকে এটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো এর মাধ্যমে আপনারা আপনাদের বাসায় থাকা ব্যাটারির যে কন্ডিশন আছে সেটাও জানতে পারবেন। তো এটা চেক করাটা মোটামুটি ইজি। জাস্ট আপনার একটু নিয়মটা জানা থাকলে হবে। তো এখানে আমি একটা আহ, খাতা নিয়ে নিচ্ছি। আমি এখানে এই মেজারমেন্টগুলা লিখব। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস। আর এখানে আমি এই যে পানিতে এখানে মাল্টিমিটারের যে আরেকটা প্রান্ত আছে এটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে দেখা যাচ্ছে 0.70। আচ্ছা, আমি এটা এইখান থেকে এইখানে দিই, এখান থেকে এইখানে দিই। আচ্ছা, এই প্রান্ত থেকে এই প্রান্ততে 11.84 আসছে। আচ্ছা, আমি এটা এখান থেকে এখানে দিয়ে দেখি। আচ্ছা, এখন সেল ভোল্টেজটা ঠিক আছে, এর আগে হয়তো পানি ভালোভাবে টাচ করে নাই। আচ্ছা, এখানে 1.82। তো আমি এটা নোট করি, এটা হচ্ছে 1.82। 1.82। তো এখানে যে জিনিসটা হয়, প্রথম যে সেল আছে সেটার ভোল্টেজটা তুলনামূলক কম থাকে। তো এখন আমি এখানে প্লাস ধরে, অর্থাৎ প্লাসের প্রান্তটা ধরে আমি এখন দ্বিতীয়টাতে দিব। এখানে আমি পাচ্ছি 4.12। এটা আমি নোট করব। এরপর আপনারা কিভাবে সেল ভোল্টেজটা বের করবেন ওইটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, 4 দশমিক, আমি এটা ভুলে গেছি, আবার একটু চেক করি। আচ্ছা, এটা হচ্ছে 4.11। এর পরের যে সেল, দেখি এটাতে কত আসে। আচ্ছা, আমি এটা একটু ভালোভাবে মুছে নেই। আচ্ছা, এখন আসছে 6.37। 6.37, আমি সেই সাথে এটাও মেপে নেই। 6.37 এবং 8.63। আচ্ছা, এই পর্যন্ত আমি এখানে 4টা ভোল্টেজ পাইছি 4টা সেলের। এটা আমার ক্যালকুলেশন করে এরপরে বের করতে হবে। আচ্ছা, এরপরে আমি পাচ্ছি 10.92। এবং এইটাতে 13.20, 13.21।
আচ্ছা, এখানে আমি টোটাল 6টা সেল ভোল্টেজ পাইছি। তো এখন প্রতিটা সেলের ভোল্টেজ কত আছে সেটা এখন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। তো এটার জন্য আমার একটা ক্যালকুলেটরের দরকার হবে। তো এখানে যে সেল ভোল্টেজ আছে এটা 1.82 থাকবে। আর এইখানে যেটা আছে এগুলো আমার ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমি 4.11 থেকে আমি যখন এই যে এটা বাদ দিব 1.82 বাদ দিব তখন আমার এই যে এখানে দ্বিতীয় সেলেরটা বের হয়ে যাবে। তো আমি এখন এটা সেলগুলোর যে ক্যাপ আছে এটা আমি লাগিয়ে ফেলি, কারণ এটা আমার এখন আর দরকার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনাদের ব্যাটারি একদম পারফেক্ট কন্ডিশনে থাকবে আপনাদের ব্যাটারি কিন্তু কোনোভাবেই হিট হবে না। আপনাদের আইপিএস সব কিছু যদি অটো কাট, লকার, চার্জিং লিমিট সব কিছু যদি ঠিক থাকে, আপনার আইপিএস এর ব্যাটারি যেমন অনেক বছর টিকে যাবে, তেমনি আপনার আইপিএস এর যে ব্যাটারি আছে সেটাও কোনোভাবে গরম হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আইপিএস এর ব্যাটারি গরম হয়ে যায়, সেটা কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, এখন আমি এখানে হিসাবটা করি। আচ্ছা, এর জন্য আমার প্রথমত 4.11 থেকে আমার বাদ দিতে হবে 1.82। এটা দাঁড়াচ্ছে 2.29। এরপরে হচ্ছে 6.37 মাইনাস 4.11। আমি উপরেরটা বাদ দিচ্ছি 2.26। এরপর 8.63 থেকে আমি 6.37 বাদ দিচ্ছি 2.26। এরপর 10.92 থেকে আমি বাদ দিচ্ছি 8.63, 2.29। এরপর 13.21 থেকে আমি বাদ দিচ্ছি 10.92, 2.29। তার মানে এখানে আমার যে সেল ভোল্টেজগুলো দেখা যাচ্ছে, তো এটার তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে, কারণ আমি এখান থেকে এখানে মেজারমেন্ট করছি বা এখান থেকে এখানে আমি মাপ দিয়েছি। তো এটা যদি আমি এখান থেকে মাপ দিতাম, তো টোটালি যত আসে আমি আপনাদেরকে সেই হিসাবটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন টোটাল ভোল্টেজ কিন্তু দেখা যাচ্ছে 13.67। তো আমি আপনাদের জন্য এখানে টোটাল ভোল্টেজ 13.67 এটা আমি লিখে রাখলাম। আর সেই সাথে যদি আমি এই সবগুলো যোগ করি, আমি যদি এইটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করি এবং এটার যে ভোল্টগুলো পেয়েছি, ভোল্ট নিয়ে আমি একটু পরে কথা বলছি। আচ্ছা, আমি এখানে টোটাল পেয়েছি 11.39। 5টা সেলে 11.39 আমি পেয়েছি। আমি যদি এখন 13.67 থেকে 11.39 বাদ দেই, তাহলে দেখেন আমার এই যে যে সেল ভোল্টেজটা আছে এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে 2.28। অর্থাৎ এখানে আমি যে সেল ভোল্টেজগুলো পাচ্ছি সবগুলো কিন্তু আমার 2.2 এর উপরে। তো আপনারা জানেন এখানে এইগুলো যে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি, এখানে টোটাল 6টা সেল থাকে। টোটাল এখানে আপনারা 6টা সেল পাবেন। এখানে টোটাল যে 6টা সেল থাকে, এই 6টা সেলের মাধ্যমে কিন্তু হয় 12 ভোল্ট, এবং প্রত্যেকটা সেল থাকবে 2 ভোল্টের। আর যখন এগুলো ফুল চার্জ থাকবে তখন এগুলো হয়ে যাবে 2 ভোল্টের উপরে। যখন আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা ভালো আছে? আমি এখানে যে সেল ভোল্টেজগুলো পেয়েছি 2.28, এটা এটা হচ্ছে ফার্স্ট সেল,
এরপর এটা হচ্ছে সেকেন্ড সেল, এটা থার্ড, এটা ফোর্থ, ফিফথ, সিক্স। এইখানে সবগুলো কিন্তু 2.2 এর উপরে আছে। তার মানে এটা আমি ভাবতে পারি যে এখানে যে সেল ভোল্টেজগুলো আমি পাচ্ছি এটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে। সেকেন্ড হচ্ছে আপনি আরও কনফার্ম হওয়ার জন্য কিভাবে বুঝতে পারেন, এখন কিন্তু ব্যাটারিটা কোনো লোড অবস্থাতে নাই, ব্যাটারিটা একদম নর্মাল আছে, যার জন্য সেল ভোল্টেজগুলো এরকম পারফেক্ট দেখাচ্ছে। এখন আপনার ব্যাটারি নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্টে এরকমভাবে একটা ক্যালকুলেশন করবেন, টোটাল আপনার ভোল্টেজ প্রতিটা সেলের কত আসে এটা আপনি মাপবেন। এরপরে হচ্ছে আপনি এই ব্যাটারিটাকে লোডে দিবেন, যেমন 80-100 ওয়াটের লোডে দিতে পারেন। তো লোডে দেওয়ার পর প্রত্যেকটা সেল আবার আপনি মাপবেন, তখন দেখবেন এই সেলগুলোর ভোল্টেজ আসলে কেমন থাকে বা কেমন আসে। যদি আপনি দেখেন যে এটা 2 ভোল্টের নিচে নেমে গেছে, 1.3, 4, 5, 7, 1.6 এইরকম যদি নেমে যায়, আর নর্মাল অবস্থায় যদি এইরকম থাকে এবং লোডে যদি 1.6-7-এর দিকে চলে আসে, তার মানে আপনি বুঝবেন যে আপনার ওই সেলে অবশ্যই কোনো সমস্যা আছে। আর হতে পারে হয়তো আপনার চার্জ কম বা কোনো একটা কিছু, কিন্তু একদম যদি আপনার সেলের ভোল্টেজটা যদি এইরকম ভাবে ফল করে, যেমন এখানে 2.29 আছে, এটা 100 ওয়াট লোড দেওয়া হলো, জাস্ট এই সেলটা চলে আসলো 1.67 বা 65-এ এরকম চলে আসলো, তার মানে আপনি বুঝবেন আপনার এই সেলে কোন একটা প্রবলেম আছে। আর আপনার যখন ব্যাটারিটা পারফেক্ট থাকবে, এটা আপনি 100 ওয়াট লোড দিলেও এটা 2.29 থেকে হয়তো আপনার কমে 2.10 এরকমভাবে চলে আসবে। তো এটা যত সময় যাবে, যত ব্যাটারিটা ডিসচার্জ হতে থাকবে এম্পিয়ার অনুযায়ী, তত এটা ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ করবে। যেমন আপনার মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন এখানে 0.0 এরপরে যে ডিজিটটা আছে এইটা এম্পিয়ার অনুযায়ী, লোড অনুযায়ী আস্তে আস্তে ড্রপ করবে। কিন্তু একদম এই যে 29 আছে, একদম এটা যে 1.67-এ চলে আসবে, 1.65-এ চলে আসবে, এইরকম কিন্তু হবে না। তো এই হচ্ছে বিষয়। তো আরও একটা বিষয় হচ্ছে, আপনি ব্যাটারিটাকে ফুল চার্জ করার পরে আপনি 4-5 ঘন্টা ওয়েট করে দেখবেন যে আপনি যে ভোল্টে রাখছেন ব্যাটারিটা আসলে ওই ভোল্ট ধরে রাখতে পারছে কিনা। সেটা হচ্ছে আপনার ব্যাটারিটা ভালো আছে কিনা সেটা বোঝার অন্যতম একটা উপায়। আর আমি যেমনভাবে বললাম, আপনারা যদি এরকমভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারিটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে কিনা বা আপনার ব্যাটারিটা এখন কোন অবস্থানে আছে। তবে এগুলো দেখে আমি যতটুকু বুঝতে পারছি আমার এই ব্যাটারিটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা সেলের ভোল্টেজ 2.25-এর উপরে, অর্থাৎ প্রত্যেকটা সেলের ভোল্টেজ কিন্তু 2.3-এর কাছাকাছি। খুবই স্ট্রংভাবে এই সেলগুলোর এখন ভোল্টেজ রয়েছে, মানে খুবই শক্তিশালী সেল রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো আমি এই ভিডিওতে দেখাতে চেয়েছিলাম একটা নষ্ট বা একটা মোটামুটি ডেড ব্যাটারির সেলের ভোল্টেজগুলো কত হয় সেটা, কিন্তু এখন আসলে এই ভিডিওটাতে আমি যদি আবার দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি সেকেন্ড আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভোল্টেজ বা আপনার ব্যাটারি সেলগুলো খারাপ হয়ে গেছে।